ভিউয়ার্স, আজকে এসেছি ঘূর্ণিঝড় রোমাল সম্পর্কে আপনাদের সুন্দরবনের আপডেট জানাতে। তো এখন আমি আছি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে। আর এই আমরবুনিয়া গ্রামটি মূলত সুন্দরবনের কোলঘেঁষা একটি গ্রাম। তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের নিম্নচাপ, গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার ফলে রেমাল নামে একটা ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনার কথা। তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বর্তমানে মহাবিপদ সংকেত চলছে। তো এখন আমি আছি সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম আমরবুনিয়াতে। আর আমি আজকে আপনাদের জানাবো যে ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের উপর কিভাবে প্রভাব ফেলছে বা সুন্দরবনে এর প্রভাবটা আসলে কি। তো আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে। আর আজ রবিবার, যেটা আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী রবিবারেই কিন্তু সকাল থেকে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে আঘাত আনার কথা ছিল, আর সেটাই হয়েছে। ইতিমধ্যেই চট্টগ্রামে কিন্তু 7 নম্বর সংকেত চলছে, আপনারা জেনে থাকবেন হয়তো। তো দেখতে পাচ্ছেন সুন্দরবনেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে, আর সকাল থেকেই এখানে বৃষ্টি হচ্ছিল। আর আকাশটা এখনও মেঘলা, আর চারিপাশে অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে আরও অন্ধকার বাড়বে আমার মনে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে একটা ছোট নদী, এটা হচ্ছে ভোলা নদীর একটা শাখা নদী। আর এই নদীর উপরেই হচ্ছে সুন্দরবন, আর এপারে হচ্ছে লোকালয়। তো আমি আপনাদের আজকে জানানোর জন্য এসেছি বা দেখানোর জন্য এসেছি ঘূর্ণিঝড় রেমালের ফলে সুন্দরবনে প্রভাবটা আসলে কি, সুন্দরবনের আবহাওয়া কেমন চলছে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, নদীতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত বইছে, আর সুন্দরবনের ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস বইছে। আমি চেষ্টা করছি আপনাদের আজকে সুন্দরবনের ঘূর্ণিঝড় রেমালের আপডেট দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু বাতাস শুরু হয়েছে। তো খেয়াল করলে আপনারা একটু দেখতে পারবেন, আর নদীতেও প্রচুর পরিমাণে স্রোত। তো দর্শক, আপনারা কিন্তু জানেন, বাংলাদেশে এর আগে পরেও বেশ কয়েকবার বড় বড় ধরনের ঝড় এসেছে। তবে এই যে সুন্দরবন, এই সুন্দরবন কিন্তু আমাদের ঢালস্বরূপ। এই সুন্দরবন কিন্তু আমাদের আঁকড়ে রাখে, যেমন একটা মা তার সন্তানকে আঁকড়ে রাখে। তো এই বড় বড় ঝড় যখন আসে, তখনই কিন্তু এই সুন্দরবন আমাদের সেসব ঝড় থেকে বাঁচায়। এর আগেও অনেকবার বড় বড় ধরনের ঝড় এসেছে, কিন্তু প্রত্যেকবার এই সুন্দরবনের জন্য আমরা বেঁচে যাই। আমার ভিডিও যদি কোনো বনজীবী ভাই দেখে থাকেন, তো অবশ্যই আপনাদের অনুরোধ করি যে আপনারা যদি কখনো সুন্দরবনে বিভিন্ন কর্মকাণ্ডে যান, চেষ্টা করবেন সুন্দরবনের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়। কারণ এই সুন্দরবন আছে বলেই কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম বড় বড় ঝড় থেকে বেঁচে যাই। তো আজকে রেমালের আপডেট নিয়ে এসেছিলাম সুন্দরবন থেকে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।